আজকে সকালে একটি ম্যাচ হয়েছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই স্বাগতিক দেশ এইবার এই বিশ্বকাপের এইবারই মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাট করতে নেমে 128 রানে অল আউট হয়ে গিয়েছে। এরপরে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে 1 উইকেটে হারিয়েই ম্যাচটি জিতে গেছে। সেখানে সাই হোপ 39 বলে 82 রান করেছেন, এক বিধ্বংসী ব্যাটিং করেছেন সাই হোপ। আজকে রাত 8:30টার দিক বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটি ম্যাচ রয়েছে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং একটি ম্যাচ হবে। তো বাংলাদেশ যথেষ্ট পরিকল্পনা নিয়েই মাঠে নামবে। গতকাল বাংলাদেশ দল বিশ্রাম, অস্ট্রেলিয়া ম্যাচের পরবর্তী গতকালকে বিশ্রাম নিয়েছে বাংলাদেশ দল। এই বিশ্রামের সময় অধিনায়ক এবং কোচ নিশ্চয়ই একটা পরিকল্পনা করেছেন ভারতে এই শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কিভাবে বোলিং করবে বাংলাদেশের বোলাররা, কিভাবে বাংলাদেশের ব্যাটাররা কিভাবে ব্যাটিং করবে এই দু ম্যাচটিকে ধরে রাখে। আমরা যদি সুপার 8-এর একটি ম্যাচের কথা বলে রাখি, এই সাউথ আফ্রিকার ম্যাচের বা ওয়েস্ট ইন্ডিজের একটি ম্যাচের কথা, তো সে কিন্তু তারা কিন্তু কোনো প্রকার 50 ছাড়াই একটা ম্যাচকে কিন্তু 150 রান পার করেছে। সেইভাবে যদি বাংলাদেশের কম বল খেলেই বেশি রান করে একটি ম্যাচটাকে দাঁড় করাতে পারে, সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে অনেকটুকু এগিয়ে যাবে বাংলাদেশ। আরেকটি বিষয় জেনে রাখি, আজকে যে ভারতের সাথে বাংলাদেশের যে মাঠে খেলা হচ্ছে বা খেলা হবে, সে মাঠে ভারত কিন্তু একবারে মূল পিচের পাশেই অনুশীলন করেছে, যেটি কিন্তু বাংলাদেশ তার ধারের কাছেও যেতে পারেনি। বিশ্বকাপ শুরু থেকে ভারত এই সুবিধাগুলো পেয়েছে, সূচি থেকে শুরু করে ব্যবস্থাপনা সবগুলোতেই ভারত এই সুযোগ সুবিধাগুলো নিয়ে আসতেছে, যা অন্যান্য দেশগুলো পাচ্ছে না। ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাথোড বলেছেন যে মাঠে খেলা হচ্ছে, মাঠে স্পিনাররা বেশ সুবিধা পাবে। কিন্তু আগের ম্যাচটিও অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ কিন্তু এই মাঠেই খেলেছে। সেখানে দেখা যায় বাংলাদেশের যে ভালো একজন বলার সাকিব আল হাসানকে যদি বলে রাখি আমরা, যে স্পিন বলার, সে কিন্তু ওই মাঠে একটি বলও করেনি। তার আগে সবাই বলতেছে যে মাঠে স্পিনের বলার একটু টান আসবে, সব কিছু থেকেই স্পিনের সহযোগিতা পাবে, কিন্তু সাকিবকে কেন বল দেওয়া হলো না সেটি একটি অজানা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটা নিয়ে প্রশ্ন হচ্ছে। আভি।